জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু আমার পুরনো দিনের সাথী, এবং আমি চাই বালু হাবড়া থেকে জিতুক। আপনারা হাবড়ার মানুষ যা চাইবেন করে দেব, কিন্তু একটাই অনুরোধ, বালুকে হাবড়া থেকে জেতাবেন, কথা দিচ্ছেন তো? আমার প্রার্থী নারায়ণ গোস্বামী, ওকেও আপনারা জেতাবেন। একটা তৃণমূলে ভোট দেওয়া মানে, জোড়া ফুলে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। তার কারণ আমার নেতৃত্বে সরকার যদি আপনারা চান সব উন্নয়ন কর্মসূচি বজায় রাখার জন্য, তাহলে ভোটটা আমার মুখটা মনে করে দেবেন। মনে রাখবেন প্রার্থী সব জায়গায় আমি, কারণ সরকারটা যেহেতু তৃণমূলের মামাটি মানুষের সরকার। বালু আমার পুরনো দিনের সাথী জ্যোতিপ্রিয় মল্লিক, বালু মানে জ্যোতিপ্রিয় মল্লিক, এবং মমতা ব্যানার্জি স্বয়ং চাচ্ছেন যে হাবড়া থেকে হাবড়ার মানুষ যাতে এই বালুকে, জ্যোতিপ্রিয় মল্লিককে, প্রাক্তন খাদ্যমন্ত্রী, ওনাকে যাতে জেতান। তার বদলে হাবড়ার মানুষ যা চাইবেন তাই করে দেবে। কে বলছেন? স্বয়ং মমতা ব্যানার্জি। এতটা গভীরভাবে, এতটা এনার্জি নিয়ে কেন বলছেন বালু আমার পুরনো দিনের সাথী? কারণ এই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যখন খাদ্যমন্ত্রী ছিলেন, প্রায় 9 থেকে 10 হাজার কোটি টাকা সাধারণ মানুষের জন্য যে খাদ্য বরাদ্দ হয়, সেখান থেকে 9 থেকে 10 হাজার কোটি টাকার দুর্নীতিতে ওনার নামে অভিযোগ, এবং ইডি ওনাকে গ্রেপ্তারও করে। প্রায় 14 মাস জেল খাটার পরে জামিন পান তিনি। এখনও ওনার এই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত এখনও চলছে, তিনি জামিনে ছাড়া পেয়েছেন। আবার এই 26-এ ভোটের ময়দানে মমতা ব্যানার্জির পুরনো দিনের সাথী বলেই মমতা ব্যানার্জি আবার এই জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী, যিনি জেল খাটা একজন, মানে আসামি তো বলা যাবে না, না কি বলবেন, তো ওনার হাত ধরেই মমতা ব্যানার্জি বলছেন আমি চাই আপনারা বালুকে জেতান, তার জন্যে যা আপনাদের দরকার আমি করে দেব, যা চাইবেন তাই পাবেন। দারুণ কথা। তার মানে পুরনো দিনের সাথী হলেও যতই দুর্নীতি করুক, সাধারণ মানুষের যে রেশন কেলেঙ্কারি, সেই রেশন যতই সে দুর্নীতি করুক, এবং আমরা সকলেই জানি যে সেই জ্যোতিপ্রিয় মল্লিক যখন খাদ্যমন্ত্রী ছিলেন তখন আর এখন সেই রেশনের যে পোকামাকড়ওয়ালা চাল, যে আমরা রেশন বেশিরভাগ মানুষ, সাধারণ মানুষ খেতে পারি না, আটা খাওয়া যায় না, তো এখনও চলছে। এবং আগে যিনি করেছেন তাকেও আবার নতুন করে মমতা ব্যানার্জি হাত ধরে দাঁড় করিয়ে দিচ্ছে। তো কী বলবেন? আরও একজন প্রার্থী, ওনারাও হাত ধরে নাম ধরে বললেন, কিন্তু ওনার ব্যাপারে খুব একটা বেশি বললেন না। কেন? কারণ এই জ্যোতিপ্রিয় মল্লিক হচ্ছে মমতা ব্যানার্জির পুরনো দিনের সাথী। তো কাজেই পুরনো দিনের সাথী যতই চোর হোক, যতই দুর্নীতিবাজ হোক, আপনাদেরকে ভোট দিতে হবে। আপনারা সরাসরি ভোট না দিলেও আপনাদেরকে এইভাবে লোভ দেখানো হচ্ছে। বলছেন তো যে বালুকে আপনারা জেতান, আপনারা বালুকে ভোট দিলে, জেতালে মানে আপনারা যা চাইবেন তাই করে দেব, যা চাইবেন তাই করে দেব। এই কথার মানে কি? উন্নয়ন হবে তো? যা চাইবেন তাই করিয়ে দেব। শুধু এটা বালুর জন্য বলা হলো। আমি আর কোনো নেতা নেত্রীর জন্য, কোনো এত বিধানসভায় এত ক্যান্ডিডেট দাঁড় হয়েছেন তাদের জন্য বলতে শুনিনি। তো যাই হোক, কি বলবেন আমি একবার আপনাদের পড়ে শোনাই। এই রেশন দুর্নীতি মামলার মূল বিষয়গুলি ছিল: দুর্নীতির ধরন দেখুন। অভিযোগ অনুযায়ী পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএস এর মাধ্যমে উপভোক্তাদের পাওয়ার কথা থাকা চাল, গম, দুধের মতো পণ্য, খাদ্যপণ্য খোলা বাজারে বেশি দামে বিক্রি করা হতো এবং টাকা হাতবদল করা হতো। গ্রেপ্তার ও জামিন। ইডি 27শে অক্টোবর 2023-এ তাকে গ্রেপ্তার করে এবং দীর্ঘ 14 মাস জেল হাজতে থাকার পর 15ই জানুয়ারি 2025 তিনি জামিন পান। তদন্তের অগ্রগতি। তদন্তকারী সংস্থা জানায় এই দুর্নীতির টাকা দুবাই এবং বাংলাদেশেও পাচার করা হয়েছিল। জড়িত অন্যান্য ব্যক্তি। এই মামলার সাথে বাকিবুর রহমান এবং শঙ্কর অড্ডসহ আরও কয়েকজন জড়িত, যাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছিল।
এদের কাছেই যা তথ্য পেয়েছে, এদের কাছ থেকে তথ্য পাওয়ার পরেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তিনি জামিন থাকলেও ইডির এই তদন্ত প্রক্রিয়া এখনও চলছে। তো সেই রেশন কেলেঙ্কারি নিয়ে, দুর্নীতি নিয়ে এখনও ইডির তদন্ত চলছে। আর বেল পাওয়া খাদ্যমন্ত্রীকে নিয়ে মানে পুরনো দিনের সঙ্গী বলে আবার মানুষের কাছে আবেদন করছেন যে আপনারা ভোট দিয়ে এই বালুকে জেতান, আপনারা যা চাইবেন তাই করে দেওয়া হবে। কি বলবেন? তৃণমূলে ভোট দেওয়া, জোড়া ফুলে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া বলছেন মমতা ব্যানার্জি। আবার তিনি বলছেন যে আমাকে দিয়েই যদি উন্নয়ন করাতে চান তাহলে মনে রাখবেন, আমার মুখটা মনে করে ভোট দেবেন এবং মনে রাখবেন সব জায়গায় প্রার্থী আমি। তো সব জায়গায় মমতা ব্যানার্জি প্রার্থী, যার জন্য এই কথার পরিপ্রেক্ষিতে আমি আগেও বলেছিলাম। তো সব জায়গায় যদি আপনার মুখ দেখে, প্রার্থী দেখে নয়, শুধু আপনার মুখ দেখে এই প্রার্থীগুলোকে ভোট দিতে হয়, তাহলে যে প্রার্থীগুলি জিতছে, এমএলএ হচ্ছে, পরে আপনার মন্ত্রী হয়ে যাচ্ছে, তো তারাই আবার দুর্নীতি করছে। আবার সেই দুর্নীতিবাজদের আপনি আবার জেল খাটা, জেল থেকে জামিন পাওয়া সেই মন্ত্রীদের যাদের পথ চলে গেছে তাদেরকেই আবার আপনি হাত ধরে বলছেন যে এনাকে জেতাতে হবে, আমি চাই ইনি জিতুক, তাতে আপনারা যা চাইবেন তাই করে দেওয়া হবে। আপনিও চাচ্ছেন যে ইনি জিতুক। তো আমি বলতে চাই, আপনার হাত ধরে তো উন্নয়ন সাধারণ মানুষ, বাংলার মানুষ 15 বছর থেকে দেখলো, 15 বছর, এবং এই 15 বছরে সাধারণ মানুষের কি ভুক্তভোগী স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে, সেটা বাংলার মানুষ হারে হারে টের পাচ্ছেন। আর এখন তো এই জ্যোতিপ্রিয় মল্লিককে আপনি যখন হাত উঁচিয়ে বললেন যে আমি চাই বালু জিতুক, এবং অনুরোধও করছেন, আপনি চাচ্ছেন, বাংলার মানুষের কাছে অনুরোধও করছেন, কেন? কারণ আবার জিতবে, আবার আপনি মন্ত্রী বানাবেন, আবার সে দুর্নীতি করবে, এটাই চাচ্ছেন নাকি? কিন্তু বাংলার মানুষ কি এটা চাচ্ছে? সাধারণ মানুষ কি বলেছিল? কারণ তৃণমূলের দল থেকেই আপনারা আবার ওই যারা দুর্নীতি করছে তাদেরকে টিকিট দিচ্ছেন, তাদেরকে হাত নিয়ে উঁচিয়ে বলছেন। কেন? শুধু আপনার পুরনো দিনের সাথী বলেই? তো পুরনো দিনের সাথী বলেই যত দুর্নীতি, যত চুরি, যত কিছু করবে সব কিছু মাপ হয়ে যাবে? তো যাই হোক, আমি এই জন্যেই আমার প্রতিবেদনে বলে থাকি যে বাংলার সাধারণ মানুষ যদি সজাগ সচেতন না হয়, তো এই ধরনের চোরেদের প্রতি মুহূর্তে আমাদের মাথার উপরে বসে থাকবে এবং আবার কোনো না কোনো মন্ত্রিত্ব পাবে, সে যেটাতেই মন্ত্রিত্ব পাক সেটাতেই আবার দুর্নীতি করবে। কি বলবেন? আপনারা যদি আমার ব্যক্তিগত মতের সাথে একমত হন, কমেন্টে অবশ্যই জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।